নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। সকালবেলা এই প্রার্থনা। আজকে স্বামী বিজ্ঞানানন্দের তিরোভাব দিবস। 1938 খ্রিস্টাব্দে আজকের তারিখে 25শে এপ্রিল তিনি দেহত্যাগ করেন। আর আজকে বিশ্ব ম্যালেরিয়া বিরোধী দিবস, এই 25শে এপ্রিল। ম্যালেরিয়া একটা খুব সাংঘাতিক অসুখ। আমার ছোটবেলায় খুব ম্যালেরিয়া হতো এবং তার ফলে আমি জানি যে কি কষ্ট কি কষ্ট কি কষ্ট। তো আজকে তার বিরোধী দিবস। এবারে বেনি মাধব সিংয়ের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই বৈশাখ 1432, ইংরেজি 25শে এপ্রিল 2025, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5:13, সূর্যাস্তের সময় বিকেল 5:58। নক্ষত্র একেবারে ভোরবেলা পূর্ব ভাদ্রপদ, পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:12 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের যে বিষয় ঠিক করে দেওয়া আছে সেই বিষয় নিয়ে কি লিখবেন না লিখবেন ভেবে ফেলুন। বিষয় হচ্ছে নতুন বছরের প্রতিজ্ঞা। এই যে পয়লা বৈশাখ পড়লো, এই পয়লা বৈশাখ নতুন বছরে ছোটরা প্রতিজ্ঞা করে, সেই আমরা করতাম ছোটবেলায়। এখনকার ছোটরা কি করে না করে আমি জানি না, যে এই বছরটা এরকম করে কাটাবো, এই বছরে এই যে কাজগুলো করতে হবে। তা আপনার নতুন বছরের প্রতিজ্ঞাটা কি, সেইটা নিয়ে একটা 250 শব্দের চিঠি, সময় আছে, সামনের মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। তাহলে আমরা বৃহস্পতিবারের শরণাগতে সেই চিঠি পড়ে শোনাতে পারবো। তাহলে এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে জন্মেজয়ের সর্পযজ্ঞের কথা বলছি এবং সেই সর্পযজ্ঞে তক্ষককে চাই, তক্ষকের ওপর প্রতিশোধ নিতে হবে। তারপর সর্পযজ্ঞ বন্ধ করে দিতে পারি, কিন্তু তক্ষককে আগে মারতে হবে। করে যারা যজ্ঞ করছেন তাদের সমবেত প্রার্থনার ফলে তক্ষক আকাশ থেকে ঘুরতে 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 মাটির দিকে নামছে। এইরকম একটা অবস্থায় শেষ করেছিলাম ততদিনের শরণাগত। সেখান থেকে শুরু করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আপনার মুক্ত স্বভাব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। পুরাণ চিরন্তন যে যারা যজ্ঞ করছেন, মন্ত্র পড়ছেন, তাদের যে মন্ত্রের জোরে তক্ষক স্বর্গচ্যুত হয়ে আকাশ থেকে ঘুরতে 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 নিচে পড়ছেন, একেবারে যজ্ঞ কুণ্ডে পড়ছেন। মানে যজ্ঞের আগুন যেখানে দাউ দাউ করে জ্বলছে সেইখানে তক্ষক এসে পড়ছেন। তো তক্ষককে এই যজ্ঞকুণ্ডে পড়তে দেখে আস্তিক বললেন যে মহারাজ জন্মেজয়, আপনি আমাকে একটি বর দিন, আমি আপনার কাছ থেকে একটি বর প্রার্থনা করছি। এর আগে আস্তিক যেভাবে জন্মেজয়ের সঙ্গে কথা বলেছেন, যেভাবে যুক্তি জাল বিস্তার করেছেন, যেভাবে এটা বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে সর্পযজ্ঞ করাটা ঠিক নয়, বা আমরা যদি যুক্তির দিক থেকে দেখি তাহলে বলতে পারি যে আস্তিক তিনি জন্মেজয় রাজাকে বলেছেন যে এইভাবে আপনি নাগ জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, এইভাবে একের পর এক নাগ যে রাজ্য বা নাগ গোষ্ঠী তাদের মেরে ফেলছেন, এইটা মহারাজ আপনি ঠিক করছেন না, এই কারণে ঠিক করছেন না। এই সমস্ত
যাই হোক, তো আস্তিক এইবার তক্ষক যখন মরতে চলেছেন সেই সময় আস্তিক তিনি একটি বর প্রার্থনা করলেন। তো সেই বরে জন্মেজয়ের সর্পযজ্ঞ বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল, আর একটি সাপও জন্মেজয়ের যজ্ঞের আগুনে দগ্ধ হলো না। তক্ষক বেঁচে গেলেন এবং বাকি নাগ যারা ছিলেন তারাও সকলে বেঁচে গেলেন। ভাগবত পুরাণে এই গল্পের একটা অন্য রূপ পাওয়া যায়, সেটা আপনাদের বলি। জন্মেজয়ের সর্পসত্রের যাজ্ঞিক মহর্ষি অঙ্গিরার ছেলে বৃহস্পতি, তিনি যে আখ্যানটা বলছেন সেটা কি? বৃহস্পতি জন্মেজয়কে বললেন যে মহারাজ, আপনি তক্ষককে কি করে মারবেন? তক্ষক তো অমৃত পান করেছিল, অতএব তাকে তো মারা যাবে না, সে অজর, সে অমর। এবং আস্তিক প্রায় অলৌকিক দক্ষতায় তো তক্ষকে প্রাণ রক্ষা করলেন। তক্ষক যখন স্বর্গচ্যুত হয়ে আকাশ থেকে সরাসরি যজ্ঞকুণ্ডের আগুনে পড়ছেন, আস্তিক তাকে লক্ষ্য করে 3 বার বলেন, তুমি থামো, তুমি থামো, তুমি থামো, 3 বার। এবং ওই ত্রিশঙ্কুর গল্প আপনারা সকলে জানেন। তিনি স্বর্গ আর মর্তের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। আস্তিকের নির্দেশে তক্ষকও ওই স্বর্গ আর মর্তের মাঝ আকাশেই থেমে রইলেন। এর আগে তো বলেছি আপনাদের যে তক্ষক একেবারে সপরিবারে একসময় হস্তিনাপুরের কাছাকাছি খাণ্ডবপ্রস্থ বা খাণ্ডব বনে বাস করতেন। তখনও ইন্দ্রপ্রস্থ তৈরি হয়নি, কারণ খাণ্ডব বন ধ্বংস হবার পর সেই ইন্দ্রপ্রস্থের জমিতেই পাণ্ডবদের প্রথম রাজধানী তৈরি হয়েছিল। সেই গল্প তো আপনাদের বলেছি। এই কথাটা উঠল কেন, সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। FM এ শরণাগত অনুষ্ঠান। তক্ষক যখন এই খাণ্ডব বন দগ্ধ করা হয় তার কথা আপনাদের বলেছি, সেটা বিস্তারিত করে বলছি না। তো তক্ষকের ছেলে অশ্বসেনের মা ছেলেকে রক্ষা করার জন্য নানারকম কৌশল করছিলেন। অর্জুন তখন তাকে হত্যা করেন। দেবরাজ ইন্দ্র অশ্বসেনকে প্রাণে বাঁচিয়েছিলেন। মহাভারতের বনপর্বে বিতস্তা নদীর ধারে কাশ্মীরে তক্ষক নাগের বসতি কথা বলা হয়েছে, এবং বলা হয় যে এই যে জায়গাটা, এইখানে গেলে সমস্ত রকম পাপ ক্ষয় হয়। কলহনের লেখা একটি বই আছে, আপনারা জানেন, আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি। কলহন কাশ্মীরের, তার রাজতরঙ্গিনী বলে একটি বই আছে। সেই রাজতরঙ্গিনী বইয়ের থেকে বলছি যে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের 5 মাইল দক্ষিণ পূর্বে সিমপোর বলে একটা জায়গা আছে। সিমপোর, সেখানে জেভন বলে একটা জায়গা। জেভন নামটা মনে হয় কি একটা বিদেশি ভাষা, কিন্তু একটু যদি পরখ করে দেখেন, একটু যদি খোঁচাখুচি করেন, তাহলে তার ভেতর থেকে যে নামটা বেরিয়ে আসবে সেইটা হচ্ছে জয়াবন। জয়াবন একটা সুন্দর হ্রদ, এইখানে নাকি নাগরাজ তক্ষক থাকতেন। কলহনের লেখায় এই জায়গাটাকে বলা হচ্ছে তক্ষক প্রস্রবণ। প্রস্রবণ মানে আপনারা জানেন তক্ষকের নামে এটা। এবং প্রাচীনকালে বহু তীর্থযাত্রী এখানে আসতেন এই যে হ্রদটা, এইটাকে কেন্দ্র করে। এখানে নাকি একটা উৎসবও হতো। আপনারা বুঝতেই পারছেন, এটা হচ্ছে নাগ জাতির উৎসব, নাগেদের একটা উৎসব হচ্ছে কাশ্মীরে। ইতিহাস আর পুরাণে মেশামেশি, পুরাণ চিরন্তন। আজকের মতো এখানেই শেষ হলো। এরপর একটু গান শোনাই, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আরো অনেক দার্শনিক আছেন, তাহারা মায়াবাদ স্বীকার না করিলেও
তাহাদের মত মায়াবাদী ও দ্বৈতবাদীগণের মাঝামাঝি। তাহারা পরিণামবাদী। তাহারা বলেন সমুদয় জগৎ যেন ভগবানের শরীর, ঈশ্বর সমগ্র প্রকৃতির ও সকল আত্মার আত্মা। সৃষ্টির অর্থ ঈশ্বরের স্বরূপের বিকাশ। কিছুকাল এই বিকাশ চলিয়া আবার সংকোচ হইতে থাকে। প্রত্যেক জীবাত্মার পক্ষে এই সংকোচের কারণ অসৎ কর্ম। মানুষ অসৎ কার্য করিলে তাহার আত্মার শক্তি ক্রমশ সংকুচিত হইতে থাকে, যতদিন না সে আবার সৎকর্ম করিতে আরম্ভ করে। সৎকর্ম আরম্ভ করিলে আবার উহার বিকাশ হইতে থাকে। ভারতীয় এই সকল বিভিন্ন মতের ভিতর, এবং আমার মনে হয় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে জগতের সকল মতের ভিতরই একটি সাধারণ ভাব দেখিতে পাওয়া যায়। আমি উহাকে মানুষের দেবত্ব বলিতে ইচ্ছা করি। জগতে এমন কোনো মত নাই, এমন কোনো যথার্থ ধর্ম নাই, যাহা কোনো না কোনো রূপে পৌরাণিক বা রূপক ভাবে হউক অথবা দর্শনে মার্জিত সুস্পষ্ট ভাষায় হউক এই ভাব প্রকাশ না করে যে জীবাত্মা যেই হউক অথবা ঈশ্বরের সহিত তাহার সম্বন্ধ যাহাই হউক, উহার স্বরূপত শুদ্ধ ও পূর্ণ। জীবাত্মার প্রকৃত স্বরূপ আনন্দ ও শক্তি, দুঃখ ও দুর্বলতা নয়। এই দুঃখ কোনরূপে তাহাতে আসিয়া পড়িয়াছে। অমার্জিত মতগুলি এই দুঃখকে মূর্তিমান, অশুভ, শয়তান বা আহরিমান বলিয়া কল্পনা ও ব্যাখ্যা করিতে পারে। অন্যান্য মত একাধারে ঈশ্বর ও শয়তান দুয়ের ভাব আরোপ করিতে পারে এবং কোনরূপ যুক্তি না দিয়াই বলিতে পারে তিনি কাহাকেও সুখী কাহাকেও বা দুঃখী করিতেছেন। আবার অপেক্ষাকৃত চিন্তাশীল ব্যক্তিগণ মায়াবাদ প্রভৃতির দ্বারা উহার ব্যাখ্যা করিবার চেষ্টা করিতে পারেন। কিন্তু একটি বিষয়ে সকল মতই অতি স্পষ্টভাবে প্রকাশিত, উহা আমাদের প্রস্তাবিত বিষয়, আত্মার মুক্ত স্বভাব। এই সকল দার্শনিক মত ও প্রণালী কেবল মনের ব্যায়াম, বুদ্ধির চালনা মাত্র। একটি মহৎ উজ্জ্বল ধারণা যাহা আমার নিকট অতি স্পষ্ট বলিয়া বোধ হয় এবং যাহা সকল দেশের ও সকল ধর্মের কুসংস্কার রাশির মধ্য দিয়া প্রকাশ পাইতেছে, তাহা এই যে মানুষ দেব স্বভাব, দেবভাবই আমাদের স্বভাব, আমরা ব্রহ্মস্বরূপ। বেদান্ত বলেন অন্য যাহা কিছু তাহা উপাধি মাত্র, কিছু যেন তাহার উপর আরোপিত হইয়াছে, কিন্তু তাহা দেবভাবের কিছুতেই বিনাশ হয় না। অতি সাধু প্রকৃতিতে যেমন অতিশয় পতিত ব্যক্তিতেও তেমনি উহা বর্তমান। ওই দেব স্বভাবের উদ্বোধন করিতে হইবে, তবেই উহার কার্য হইতে থাকিবে। আমাদের ওই দেবভাবকে আহ্বান করিতে হইবে, তবেই উহা নিজে নিজেই প্রকাশিত হইবে। প্রাচীনেরা ভাবিতেন চকমকি পাথরে আগুন ঘুমাইয়া থাকে, সে আগুনকে বাহির করিতে হইলে কেবল ইস্পাতের ঘর্ষণ আবশ্যক। অগ্নি দুই খণ্ড শুষ্ক কাষ্ঠের মধ্যে বাস করে, উহাকে প্রকাশ করিবার জন্য কেবল ঘর্ষণ আবশ্যক। অতএব এই অগ্নি, এই স্বাভাবিক মুক্ত ভাব ও পবিত্রতা প্রত্যেক আত্মার স্বভাব, আত্মার গুণ নহে। কারণ গুণ উপার্জন করা যাইতে পারে, সুতরাং উহা আবার নষ্ট হইতে পারে। মুক্তি বা মুক্ত স্বভাব বলিতে যাহা বুঝায়, আত্মা বলিতেও তাহাই বুঝায়। এইরূপ সত্তা বা অস্তিত্ব এবং জ্ঞান ও আত্মার স্বরূপ, আত্মার সহিত অভেদ। এই সৎ চিত আনন্দ আত্মার স্বভাব আমাদের জন্মগত অধিকার। আমরা যে সকল অভিব্যক্তি দেখিতেছি সেগুলি আত্মার স্বরূপের বিভিন্ন প্রকাশ মাত্র। উহা কখনো নিজেকে মৃদু, কখনো বা উজ্জ্বল ভাবে প্রকাশ করিতেছে। এমনকি মৃত্যু বা বিনাশও সেই প্রকৃত সত্তার প্রকাশ মাত্র। জন্ম, মৃত্যু, ক্ষয়, বৃদ্ধি, উন্নতি, অবনতি সকলেই সেই এক অখণ্ড সত্তার বিভিন্ন প্রকাশ মাত্র। এইরূপ আমাদের সাধারণ জ্ঞানও, উহা বিদ্যা বা অবিদ্যা যে রূপেই প্রকাশিত হোক না, সেই চিতের জ্ঞান ও স্বরূপেরই প্রকাশ মাত্র। উহাদের বিভিন্নতা প্রকারগত নয়, পরিমাণগত। ক্ষুদ্র কীট যাহা তোমার পায়ের নিকট বেড়াইতেছে, তাহার জ্ঞান এবং স্বর্গের শ্রেষ্ঠ দেবতার জ্ঞানে প্রভেদ প্রকারগত নয়, পরিমাণগত। এই কারণে বৈদান্তিক মনীষীগণ নির্ভয়ে বলেন যে আমাদের জীবনে আমরা যে সকল সুখ ভোগ করি, এমনকি অতি ঘৃণিত সুখ পর্যন্ত, তা সবই আত্মার স্বরূপ, সেই এক ব্রহ্মানন্দেরই প্রকাশ মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
আত্মার মুক্ত স্বভাব। এরপরে গান, গানের পর কথা অমৃত। ফিরে এলাম গানের পর। এবারে কথা অমৃত 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা হচ্ছিল অজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান এই নিয়ে। অজ্ঞান, আমি জানি না, একটা বিষয় সম্পর্কে আমি জানি না। রোজ 92.7 BGFM এ শরণাগত বলে একটা অনুষ্ঠান হয়, আমি জানি না, এটা একটা অবস্থা, আমি জানি না। ঠাকুর যে উপমাটা দিচ্ছেন সেটা আগে বলি। বলছেন যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। আমি জানি না সেটা একরকম, তারপর আমি জানলাম, তাহলে এটা হলো জ্ঞান। তারপরে যেটা হলো, সেই জানাটা আমার ভেতরে, আমি আত্মস্থ করলাম, সেই জানাটা আমার ভেতরে প্রবেশ করলো, সেইটাকে বলে বিজ্ঞান। এবার ভক্তদের নিজের অবস্থা বুঝিয়ে দিচ্ছেন, মানে এই যে বিজ্ঞানীর অবস্থা সেইটা বর্ণনা করে হয়তো নিজের কথাই বলছেন, নিজের যে উপলব্ধি সেই উপলব্ধির কথা বলছেন। তাই তো বলছেন জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধুর প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা। কিরকম আলাদা? ঠাকুরের কথা, ঠাকুর যেভাবে বলেন আর কি, কথা গোপে চাড়া দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? আর তার ভেতরে কিন্তু একটা অহং আছে, আমি কেউ কেটা লোক, এরকম একটা বোধ আছে যে তোমার কিছু জানবার আছে, তাহলে আমার কাছে এসো, বলো, আমি কিন্তু জানি, আমি তোমাকে বলে দিতে পারি। এইরকম একটা অহংকারের জায়গাটা তো রয়েছে তার ভেতরে। যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে, তার স্বভাব আলাদা। কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ। আসলে ধরুন জ্ঞান পর্যন্ত আমি এই যে পার্থিব জগৎ, সেই পার্থিব জগতের মধ্যে রয়েছে, আমি জানি, আমি তার সম্পর্কে জানি, কিন্তু যে মুহূর্তে আমি তার মধ্যে প্রবেশ করব, যে মুহূর্তে তার সঙ্গে আমার যোগাযোগ হয়ে যাবে, তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে, সরাসরি সম্পর্ক, জানার সম্পর্কটুকু নয়, একেবারে ওই দুধ খাওয়ার সম্পর্ক, একেবারে ভেতরকার ব্যাপারটাকে বোঝার সম্পর্ক, তার মধ্যে আমি ঢুকে পড়লাম, তখন কিন্তু আমি এই যে পার্থিব জীবনের যে শর্তগুলো, সেই শর্তগুলোর থেকে আমি বেরিয়ে গেলাম। পার্থিব জীবনের শর্ত মানতে হয় না কাকে বা কাদের, বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। করে শোনাচ্ছি আপনাদের 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলেন ঠাকুর, তার কথা বলি, যে এই যে বিজ্ঞানীর অবস্থাটা কিরকম হয়, কখনো জ্বর হয়ে যায়, অর্থাৎ তার সমস্ত চেতনা জুড়ে ঈশ্বর। বাইরের পৃথিবীতে যে আমরা যে নড়াচড়া করি, আমরা যে আচার ব্যবহার করি, তার থেকে সেখানে আর যাচ্ছেন না, অন্য আর একটা লোকে চলে গেছে। তো কখনো পিশাচবৎ, এই মামা খাবার কথা পড়েছি আমরা, শুনেছি আমরা, যে পচা গলা দেহ তাই খাচ্ছেন পিশাচের মতো। সবই তো সমান, সবই তো এক। কখনো বালকবৎ, দেখবেন যে আমাদের যে সামাজিক বিধিনিষেধ যেগুলো রয়েছে, আমাদের সামাজিক নিয়ম কানুন যেগুলো রয়েছে, একেবারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সেগুলো ছাড় দিই। আমি বলি আপনাদের, বলতে বলতে মনে পড়ে গেল, কালকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে গিয়ে অনুষ্ঠান চলছে, এমনি খোলা জায়গায় একটা আবাসন, সেই আবাসনের ভেতরে একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছিল আর কি, নববর্ষ উপলক্ষে একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছিল। তো সকলে বসে টসে আছেন,
ভদ্র সভ্যভাবে বসে আছেন। অনুষ্ঠান যে খুব ভালো হচ্ছে এমনটা নয় হয়তো। এবং একটি বাচ্চা মেয়ে ভারী মিষ্টি, আমি তার সঙ্গে ভাব পাঠাতে গেলাম, সে আমাকে পছন্দ করলো না। যাই হোক, সে ঘুরে 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 বেড়াচ্ছে চারপাশে। ওই যে মঞ্চটা করা হয়েছে সেই মঞ্চের কাছে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। তাকে তার বাড়ির লোকেরা ছেড়ে রেখে দিয়েছে। অর্থাৎ এবং যারা অনুষ্ঠান করছেন তারা বিরক্ত হচ্ছেন না, মানে তার ক্ষেত্রে ছাড়। মানে আমি বললাম আপনাদের এই উদাহরণটা, এইরকমটা তো আমরা দেখি। এবং কখনো উন্মাদ পাগল হয়ে গেছে মনে হয়। এবং পাগল শব্দটা কিন্তু সাধকদের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। দেখবেন পাগল ঠাকুর, হ্যাঁ, পাগলা বাবা, এরকম সব অমুক খ্যাপা, এরকম সব ব্যবহার করা হয়। পাগল কিন্তু রবীন্দ্রনাথের কথায় বলছি ঘৃণার শব্দ নয়। আমাদের শিব ঠাকুর তো পাগল, খ্যাপা মহেশ্বর, তাই না? তো যাই হোক, বলছেন কখনো সমাধিস্থ হয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়, জড়বৎ হয়ে যায়, ব্রহ্মময় দেখে তাই পিশাচবৎ। সূচি অসুচি ভেদ থাকে না। হয়তো বাহ্য করতে করতে কুল খাচ্ছে বালকের মতো। স্বপ্নদোষের পরে অশুদ্ধি বোধ করে না, শুক্রে শরীর হয়েছে এই ভেবে। বিষ্ঠামূত্র জ্ঞান নেই, সব ব্রহ্মময়। ভাত ও ডাল অনেকদিন রাখলে বিষ্ঠার মতো হয়ে যায়, তাই তো। আবার উন্মাদবৎ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো বালকবৎ, কোনো পাশ নেই, লজ্জা ঘৃণা সংকোচ এই সমস্ত কোনো কিছু নেই। ঈশ্বর দর্শনের পরে এই অবস্থা বলে একটা উপমা ব্যবহার করছেন, অসামান্য উপমা। বলছেন যেমন চুম্বক পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরে আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। কি ভালো কথাটা না? এই ভালো কথা দিয়েই শেষ করলাম আজকের কথামৃত। 92.7 বিগ এফএম এ শতনাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। পড়ে শোনাচ্ছি মানসিক চাপ জয় করার উপায়। এবং এই মানসিক চাপ নিরসনে আমাদের যে উচ্চতর যে মূল্যগুলো, তার ভূমিকা কি, তাই নিয়ে স্বামীজি বলছেন যে একটা তো জৈবিক কামনা বাসনা আছে, তার প্রচন্ড জোর। প্রকৃতির দেহজ কামনার প্রচন্ড জোর। কিন্তু আমি যখন একটা উচ্চতর ভাবনার মধ্যে পড়ি, তখন তার সঙ্গে এই যে জৈবিক কামনা, তার একটা লড়াই শুরু হয়ে যায়। এই যে লড়াইটা, সেই লড়াইয়ের সূত্র ধরে কতগুলো কথা বলছেন। মানসিক চাপের আরেকটি অন্যতম কারণ হচ্ছে ধর্মের অপব্যাখ্যা করা, ধর্মকে বুঝতে ভুল করা, এবং এ ব্যাপারটি ব্যাপকভাবেই প্রচলিত। যদি ধর্মের অনুশীলনে কোনো খাদ না থাকে, তবে মানসিক চাপেরও কোনো প্রশ্ন থাকবে না। যদিও আমাদের ভিত্তি পাশ্চাত্য মনস্তত্ত্ব, যে মনস্তত্ত্ব সর্বপ্রধান গুরুত্ব দেয় দৈহিক চাহিদাগুলোকে, তবু আমরা বলতে দ্বিধা করব না যে আমাদের মধ্যে দিব্য আকাঙ্ক্ষার স্থানও রয়েছে, অতি অবশ্যই আছে। প্রাচীন ঋষিরা নিজেদের জীবন থেকে, অভিজ্ঞতা থেকেই এ সত্যে উপনীত হয়েছেন। যেমন করে মনস্তত্ত্ববিদেরা তাদের তত্ত্ব সৃষ্টি করেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই। ঋষিদের মতে আমরা অমৃতের সন্তান, এক দিব্য অনুভূতির মহার্ঘ সম্পদ আমাদের সহজাত। এখন আপনারাই বলুন, কি করব আমরা? আমাদের মধ্যে স্থিত দিব্য উত্তরাধিকারকেই মাথায় তুলে নেব, নাকি জৈবিক আকাঙ্ক্ষার পাঁকের মধ্যে পড়ে নিয়তই হাবুডুবু খাবো? যদি আপনি সত্যি করে ধর্মকে বোঝেন, তবে জানবেন যে ধর্ম কখনো আমাদের আকাঙ্ক্ষাকে দমন করতে বলে না। আকাঙ্ক্ষাকে দমন করতে বলে যে ধর্ম, তা কখনোই সত্যিকারের ধর্ম নয়। এখানে আমার একটি ঘটনার কথা বলতে ইচ্ছে করছে, যেখানে দেখি একই রকম একটি সমস্যা নিয়ে শ্রী রামকৃষ্ণের কাছে হাজির হয়েছেন তার অন্যতম পার্ষদ হরি মহারাজ, পরে যার নাম হয়েছিল স্বামী তুরীয়ানন্দ।
হরি মহারাজ তখনও পুরোদস্ত সন্ন্যাসী হননি। তিনি তখন সবেমাত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু করেছেন। যুবক হরি মহারাজ সেই সময় এক তীব্র মানসিক চাপের শিকার হয়েছিলেন। এই মহান সন্ন্যাসীর মহত্বের একটা বড় লক্ষণ ছিল এই যে তিনি খুব খোলামেলা স্বভাবের ছিলেন। মনের কথা স্পষ্টভাবে ব্যক্ত করতে তার দ্বিধা ছিল না। যদিও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে তিনি জীবনের ধ্রুবতারা বলে মেনে নিয়েছিলেন, তবু সেই সময় এক তীব্র মানসিক সংঘাতে তিনি দীর্ণ হচ্ছিলেন। তার জৈবিক তাড়না ছিল বড় বেশি। অতএব তিনি স্বয়ং ঠাকুরের কাছে গিয়ে বললেন, মহাশয়, এ থেকে কি নিস্তারের কোনো পথ নাই? এইভাবে তার আবেগকে দমন না করে হরি মহারাজ তা স্পষ্ট করে জানালেন স্বয়ং ঠাকুরকে। ঈশ্বর উপলব্ধির বাসনা তার প্রবল, অথচ উন্নতির পথে প্রধান অন্তরায় তার ঋতুর তাড়না। জর্জরিত তিনি কামনার আঘাতে, দেহ দমিয়ে দিচ্ছে তার অন্তরাত্মাকে। কিন্তু কি করবেন? তিনি কোন পথে যাবেন? শ্রীরামকৃষ্ণ তার প্রশ্ন শুনে বললেন, এ তো যাওয়া নয় রে, বরং এর মোড় ফিরিয়ে দে। ঠাকুর যা বলতে চাইলেন তা হলো এই যে ঈশ্বর উপলব্ধি না হওয়া পর্যন্ত ভোগতৃষ্ণার হাত থেকে মুক্তি নেই। ঈশ্বর অভিলাষীর কাজ হবে এই ভোগতৃষ্ণার অভিমুখ পাল্টে দেওয়া, তাকে উন্নততর পথে চালিত করা। এ প্রসঙ্গে মনে পড়ছে স্বামী বিরজানন্দজির এক সাবধান বাণীর কথা। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ সংঘগুরু স্বামী বিরজানন্দ ছিলেন এক সুমহান যোগী, যিনি ঈশ্বর উপলব্ধি করেছিলেন। তার পরমার্থ প্রসঙ্গ গ্রন্থে তিনি বলেছেন, কামের মতো এত ভয়ঙ্কর অদম্য শত্রু আর কেউ নেই। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। এবারে গানের পরে আপনাদের চিঠিপত্র। আপনাদের চিঠিপত্র 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। আজকে যিনি চিঠি লিখেছেন তার নাম সৌমিত্র মুখার্জি, খড়দহ, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে একজন শরণাগতের উপস্থাপক আছেন, তার নাম সৌমিত্র বসু। একজন নিয়মিত শ্রোতা আছেন এবং পত্র প্রেরক আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, খুব বিখ্যাত একজন মানুষের নামে তার নাম। আর আরেকজন সৌমিত্রর কথা আজকে বলবো, তার নাম সৌমিত্র মুখার্জি। তো সেই সৌমিত্র মুখার্জি তিনি যে চিঠিটি লিখেছেন সেটা পড়ে শোনাই। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, চিঠির প্রথমেই আপনাকে জানাই বিনম্র প্রণাম। গত 13/12/2024 তারিখে শনিবার শ্রোতা বন্ধুদের চিঠির উত্তর দিচ্ছিলেন। এক শ্রোতা বন্ধু চিঠি লিখেছিলেন যে মঠ ও মিশনের মহারাজরা প্রণামী গ্রহণ করে কেন, প্রশ্ন ছিল আপনার কাছে। উত্তরে আপনি যেভাবে বিশ্লেষণ করলেন তা এক কথা অতুলনীয়। আমারও অনেক কিছু জানা হয়ে গেল। আমি অতি সাধারণ মানুষ, কোন উচ্চপদস্থ মহারাজের বা সাধুর কাছে পৌঁছানোর যোগ্যতা আমার নেই। আপনি মহারাজের কাছে গিয়ে আমার কৌতূহল নিবারণ করলেন। আমিও জানি যে মহারাজদের দান না করলে, সাধু ও সন্ন্যাসীকে দান না করলে তারাই বা বাঁচবে কি করে? তারা তো আমাদের মতো কোনো রোজগার করেন না। আমাদের দান ও দক্ষিণায় তাদের চলে, সঠিক কথা। এই ব্যাপারটা আপনি বিস্তারিত ভাবে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিঠির শেষে আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। সৌমিত্র মুখার্জি, খড়দহ, উত্তর 24 পরগনা থেকে লিখছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। এই চিঠিটা আপনাকে স্পর্শ করেছে সেটা জেনে আমার খুব ভালো লাগছে। কিন্তু বলা বাহুল্য যে এই চিঠিতে যা বলা হয়েছে তার কৃতিত্ব আমার নয়, তার কৃতিত্ব সেই মহারাজের যিনি টেলিফোনে আমাকে পুরো ব্যাপারটা এরকম সহজ করে বুঝিয়ে দিলেন। এরকম অনেক কিছু তিনি আমাকে বুঝিয়ে দেন, মাঝে মাঝে আমাকে স্মরণও করেন কোনো কোনো কাজে। কাজেই আপনার এই ধন্যবাদটা আমি তার উদ্দেশ্যেই অর্পণ করলাম। এবারে বাইরে দূরে 92.7 BGFM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর মহাকাল মন্দিরের কথায়। দার্জিলিং এর মহাকাল মন্দির।
বিশেষ করে এইবার কথা শুরু মহাকাল মন্দিরের কথা। মহাকাল মন্দির সম্পর্কে একটা বিবরণ যা কিছু দেবার দিয়েছি আপনাদের আমার সাধ্য মতো আর কি। নিশ্চয়ই অনেক যেটা হয় না, ধরুন এইরকম অনেক শ্রোতা চিঠি লেখেন, তারা বলেন যে আপনার বিবরণ শুনে দেখলাম মনে পড়ে যাচ্ছিল আপনার কথা, ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে আমার বিবরণে তো সবটা ধরা পড়ে না। ওই যে ঠাকুরের সেই বিখ্যাত কথা আছে, মানে এই কথার কোনো জবাব নেই এক্ষেত্রে, সেটা হচ্ছে একজন কাশির কথা জানেই না, সে হচ্ছে অজ্ঞান। যে কাশির কথা জেনেছে পড়েছে সে হলো জ্ঞানী, আর যে কাশি গেছে সে হচ্ছে বিজ্ঞানী। তো আপনি তো মহাকাল মন্দিরে যদি যান তাহলেই আপনার মহাকাল মন্দির সম্পর্কে জ্ঞান সম্পূর্ণ হবে, আপনি বিজ্ঞানী হবেন, বিশেষ রূপে জ্ঞানী হবেন। তার আগে পর্যন্ত আমি যে কথাগুলো বলছি সেই কথাটা শুনে আপনার একরকম করে একটা ধারণা তৈরি হচ্ছে মাত্র, তার চেয়ে বেশি তো আর কিছু নয়, তার চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। তো যাই হোক, এই যে মহাকাল মন্দির, এই মন্দির সম্পর্কে একটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাই আজকের দিনে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তো মনে হচ্ছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর কিছু হতে পারে না। মন্দিরের ভেতরটা বলছি আপনাদের, যে এই যে মহাকালের মন্দির, তার ভেতরে বুদ্ধদেবের নানান রকম মূর্তি রাখা রয়েছে, আর সেই সঙ্গে আছে নানান রকম হিন্দুদের মূর্তি, মানে হিন্দু দেব দেবীর মূর্তি, এবং একই সঙ্গে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ লামা, তারা একই সঙ্গে এই দুই দেবতার পুজো করেন একই সঙ্গে। দুজনে দুপাশে বসে আছেন এবং তাদের কাজ করছেন। একটা আশ্চর্য ব্যাপার না? মানে যাদের আমরা দুই ধর্মের দেবতা বলে মনে করি, আজকের এই প্রবল ভেদাভেদের পৃথিবীতে ধর্ম নিয়ে যখন মানুষ একেবারে উগ্র হয়ে উঠে দাঁত সানাচ্ছে, আক্রমণ সানাচ্ছে, সেই পৃথিবীতে দাঁড়িয়ে এইরকম একটা নিদর্শন আমাদের এই বাংলার মধ্যে রয়েছে, আমরা হয়তো খেয়াল করি না, কতটুকু জানি আমরা। তো এইটা আপনাদের খুব বলবার ইচ্ছে হলো, বলতে চাইলাম। আর একটা খুব বলবার মতন কথা বলি আপনাদের, এই মন্দির ঘিরে অনেকগুলো কি বলবো, মানে ঠিক কোন শব্দটা বললে ঠিক ঠিক বোঝাবে আমি জানি না, ছাউনি শব্দটা প্রায় বলতে পারি, মানে ছোট্ট 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 কতকগুলো স্ট্রাকচার, ছোট্ট ছোট্ট কতকগুলো ঘরের মতন করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি ছাউনিতে একটি করে ছোট শিবলিঙ্গ অধিষ্ঠান করছেন এই মন্দিরকে ঘিরে। অর্থাৎ এটা শিবের মন্দির, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বৌদ্ধ মঠও বটে, এবং এই দুটো একই সঙ্গে মেশামেশি করেই দুটো আলাদা ধর্ম মতের মিশ্রণে তৈরি এই মহাকাল মন্দির। যেমন শিবের অনেকগুলো ছোট 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 মন্দিরের মতন আছে, যাকে ছাউনি বলছি আমি, সেই সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ধর্মচক্র আছে। ধর্মচক্র বৌদ্ধ মঠে যেটা আমরা দেখতে পাই, ওই একটা দাঁড় করানো লাটাইয়ের মতন দেখতে হয় না, তাতে সমস্ত মন্ত্র লেখা থাকে, তো সেগুলো যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে খুব আনন্দ হয়। তো সেই রকম অনেকগুলো রয়েছে পরপর পরপর। যেহেতু অনেকখানি জায়গা জুড়ে এই মন্দির, হাঁটতে হাঁটতে ক্লান্ত তো হয়ে পড়তে পারেন, বসবার অনেকগুলো জায়গা রয়েছে, বিশ্রাম নেবার, চিন্তা করবেন না। মহাকাল মন্দির এখানেই শেষ, মন্দির দর্শন হয়ে গেল, কিন্তু বাইরে দূরে তো শেষ হতে পারে না, ফিরে আসছে গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে মহাকাল মন্দির তো দেখা হলো। এইবারে আমরা একটা গুহার দিকে যাব। এই গুহার নাম হলো মহাকাল গুহা, অর্থাৎ মহাকাল মন্দিরের সংলগ্ন মহাকাল গুহা। ওই মহাকাল মন্দিরের সামনে থেকে একটা
সরু সিঁড়ি নেমে গেছে, এবং সেই সিঁড়ির যে পথটা, সেই পথটা কিন্তু খুব খুব সুন্দর এবং খুব মানুষের নির্মাণ আছে তার মধ্যে, মানে প্রকৃতির ওপর ছেড়ে দেওয়া হয়। নানান রঙের সমস্ত টাইলস দিয়ে বাঁধানো, আর যেমন পাহাড়ি রাস্তা হয়, এক পাশে খাদ নেমে গেছে, অন্য পাশে পাহাড় উঠে গেছে। এই খাদ এবং পাহাড়ের থেকে সিঁড়িটাকে আলাদা করে রাখা হয়েছে লোহার রেলিং দিয়ে। তো সিঁড়ি দিয়ে নামছি, নেমে 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 একটা গুহার মুখ, একে বলা হয় মহাকাল গুহা বা মহাকাল কেভ। কেভ বলা যাবে কিনা আমি জানি না, কেননা পাহাড়ের মধ্যে আমি একটু গর্তের মধ্যে ঢুকেছি আর কি, একটা গহ্বরের মধ্যে ঢুকেছি, কিন্তু বাইরের আলো দেখতে পাওয়া যাচ্ছে। বাইরের আলো থেকে খুব দূরে আমি নেই, অর্থাৎ মানে একটা খোলা আছে, কিন্তু সেই খোলা, সেই তার ভেতরে গুহা। এর আগে আমরা এই ধরনের কিছু কিছু গুহা মন্দির দেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সমস্ত জায়গায় একেবারে গুহার ভেতরে ঢুকে বাঁক ফিরে, মানে বাইরের যে আলো বাতাসের যে পৃথিবী, সেই পৃথিবীর থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে দেবদেবী দর্শন করতে হতো। এখানে কিন্তু আপনি ওই গুহার একটু ভেতরে ঢুকলেন, ঢুকে সেখানে মূর্তি রয়েছে, সেখানেও পুজো হয়। তাহলে এই মহাকালের মন্দির দর্শন হলো, দার্জিলিং এর মহাকাল মন্দির। এরপরে দেখা যাক অন্য কোন ধর্মস্থানে যাওয়া যায়। মানে খুব বেশি দূর যেতে হবে না, এই দার্জিলিং এর মধ্যেই আরো মন্দির আছে। তার মধ্যে যে মন্দিরটিতে আমরা যাব, সে মন্দিরটা, এই মহাকাল মন্দির যেমন দার্জিলিং এর একেবারে কেন্দ্রস্থল, ম্যাল থেকে খানিকটা দূরে, অল্পই খানিকটা দূরে, তেমনি করে আমরা এখন যে মন্দিরে যাব সেই মন্দিরটি দার্জিলিং এর খুব কেন্দ্রীয় একটা জায়গা, মানে খুব কেন্দ্রীয় একটা পর্যটনের জায়গা, তার খুব কাছাকাছি। তার কথা বলবো, কিন্তু আজকে আর নয়, আবার পরের দিন, অর্থাৎ কালকে তো শনিবার, পরশু রবিবার, তারপরে সেই সোমবারে বলবো নতুন এক মন্দিরের কথা দার্জিলিং এ। আজকের মধ্যে তাহলে শেষ করি। শরণাগত আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যে কথাটা বলবার সেটা হচ্ছে যে সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠির বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। নতুন বছরে কি কি কাজ করে ফেলতে হবে, কি কি প্রতিজ্ঞা করলেন আপনি, তাই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি আগামী মঙ্গলবার সন্ধ্যে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকার ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ কানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি।
ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল।